সাভারের স্ত্রী তানিয়া আক্তারকে হত্যার অভিযোগে স্বামী সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। বিস্তারিত থাকছে জাকিরুল ইসলাম জাকিরের প্রতিবেদনে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত 23 এপ্রিল সোহাগ মিয়া তার স্ত্রী পোশাক শ্রমিক তানিয়া আক্তারকে সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে 25 এপ্রিল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর উন্নত প্রযুক্তির সহায়তায় পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে। নিহত তানিয়া আক্তার ও আসামি সোহাগ মিয়া আশুলিয়ার একই পোশাক কারখানায় কাজ করতেন এবং সাধুপাড়া বাউবাজার এলাকায় ভাড়া থাকতেন। গ্রেফতারকৃত সোহাগ মিয়া নওগাঁ জেলার সদর থানার বাসের আলী মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ইউনিয়নের আকরান নামক একটা জায়গায়, যেখানে ওখানে শাকিন হলো কালিয়াকো, তো ওখানে একটা বাঁশঝাড়ের ভেতরে একটা ডেড বডি পাওয়া যায়, একটা মহিলার, মানে নগ্ন অবস্থায়। তো তারপরে এইটার পরিচয় পাওয়া যাচ্ছিল না। তারপরে বিভিন্ন মাধ্যমে আমরা পরিচয়টা শনাক্ত করে জানা যায় যে সেই মহিলাটার নাম হলো তানিয়া। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানায়। সে একটা গার্মেন্টস কর্মী। এরপরে আমরা তার পরিবারকে খবর দেওয়ার পরে আমরা এটা দেখতে পাই যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং গলায় অন্যায় পিছিয়ে রাখা হয়েছে এবং সমস্ত শরীরে কোনো কাপড় ছিল না, অর্থাৎ তাকে অর্ধনগ্ন করা অবস্থায় ছিল এবং তার সাথে একটা যৌন নির্যাতনের মতো দেখা যাচ্ছিল। এরপরে আমরা এটা নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় সাভার থানা টিম, বিশেষ করে বিরুলিয়ার এসআই ওহাব সহ থানার টিমের একটা চৌকস দল এটা নিয়ে কাজ করা শুরু করে দেয়। কাজ করা শুরু করার এক পর্যায়ে দেখা যায় যে ওই মেয়ের স্বামী সোহাগ একই গার্মেন্টস, অর্থাৎ আশুলিয়া থানাধীন একটা গার্মেন্টস ANH, এই গার্মেন্টসে দীর্ঘদিন ধরে তারা কাজ করতো ওখানে। তো কাজ করার ফলে তখন আমরা তার স্বামীকে আমরা সন্দেহ করি, তাকে মনিটরিংয়ের মধ্যে রাখার পরে গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে একসময় সম্পূর্ণ এটার সাথে, হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে সে স্বীকার করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।